হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করতেছি আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো হোমিওপ্যাথি চিকিৎসাটা কিভাবে আবিষ্কৃত হলো। শুরুতেই আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। ভিডিও শুরুতে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে না জানালেই নয়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতেও আরও করব। তো কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপনি পেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, ইনশাল্লাহ আমার বিশ্বাস দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। তো এবার আসুন আমরা জানি যে হোমিওপ্যাথি কিভাবে আবিষ্কার হলো। ডক্টর হ্যানিম্যান আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ সদৃশ বিধানে আরোগ্য সাধন আবিষ্কার করেন। ডক্টর হ্যানিম্যান তৎকালীন জার্মান দেশের একজন আদর্শ অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। তিনি প্রচলিত চিকিৎসার কুফল অসারতা উপলব্ধি করেন। তিনি দেখলেন রোগী ভালো হয়ে আবার একই রোগ নিয়ে ফিরে আসে, বা পরবর্তীতে পূর্বের রোগের সঙ্গে আরও কতগুলো রোগ লক্ষণ যোগ হয়ে অসাধ্য ও দুঃসাধ্য রোগের সৃষ্টি হয়, যা সাধারণত আদর্শ আরোগ্য করা যায় না। তিনি বলেন যে তার সময় পর্যন্ত যত লোক অনাহারে বা দুর্ভিক্ষে মারা গেছে, এর চেয়ে 10 গুণ লোকের মৃত্যু হয়েছে অপচিকিৎসা ও কুচিকিৎসার দ্বারা। তিনি উপলব্ধি করলেন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীর উপকারের চেয়ে অপকারী বেশি। তিনি ওই সময়ের অ্যালোপ্যাথিক চিকিৎসায় মারাত্মক ক্ষতিকর দিক দেখে চিকিৎসা ব্যবসা ত্যাগ করেন এবং অনুবাদ কাজে আত্মনিয়োগ করে সংসারে ব্যয়ভার চালাতে থাকেন। 1970 সালে ডক্টর উইলিয়াম ক্যালেনের মেটেরিয়া মেডিকা অনুবাদকালে ডক্টর হ্যানিম্যান অবগত হন যে সিনকোনা গাছের বাকলের রস সেবন করলে কম্পজ্বরের অনুরূপ লক্ষণ সৃষ্টি হয়। উক্ত পরীক্ষার জন্য ডক্টর হ্যানিম্যান কয়েকদিন যাবৎ টাটকা সিনকোনার 4 ড্রাম রস দিনে 2 বার সেবন করেন। তার হাত পায়ের আঙ্গুলের অগ্রভাগ প্রথমে ঠান্ডা হয়ে আসে, অবসন্ন ও নীলাদ্রু হয়ে পড়েন। হৃৎপিণ্ড দপদপ করতে শুরু করে, নারীর গতি শক্ত ও দ্রুত হয়, সর্বাঙ্গে অবসাদ, মাথার দপদপানি, পিপাসা, সংক্ষেপে সবিরাম জ্বরের সাথে সংশ্লিষ্ট সকল লক্ষণ একের পর এক প্রকাশ পায়। পরবর্তী ঔষধ বন্ধ করায় উক্ত লক্ষণাবলী দূরীভূত হয়। তিনি বারবার ওষুধটি নিজ দেহে পরীক্ষা করতে লাগলেন এবং দেখলেন অধিক মাত্রায় সেবন করলে কম্পজ্বর হয়, আবার ওই একই জিনিস সূক্ষ্ম মাত্রায় সেবন করলে ধীরে ধীরে ওই সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এইভাবে তিনি আর্নিকা, বেলেডোনা, ব্রায়োনিয়া, একোনাইট প্রভৃতি পরীক্ষা করে দেখলেন যে ঔষধের বৃহৎ মাত্রায় কষ্টকর উপসর্গের সৃষ্টি হয়। সেই ঔষধই স্থূল মাত্রায় সুস্থ দেহে যে ধরনের রোগ সৃষ্টি করতে পারে, সেই ধরনের প্রাকৃতিক রোগে উক্ত ওষুধের ক্ষুদ্র মাত্রায় আরোগ্য করতে সক্ষম। এইভাবেই ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ডক্টর হ্যানিম্যান কিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা ছেড়ে দিয়ে ওই সময় হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কার করেন। তো পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।